হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি অন্নপূর্ণা ফর্মটি কিভাবে ফিল আপ করবেন। অন্নপূর্ণা যোজনার এই যে ফর্মটি, এখানে যে ফর্মটা আমার কাছে আছে এটা হলো ইংলিশে আছে, ঠিক আছে? এবং এই ইংলিশের ফর্মটি 11 পাতার ফর্ম, যেটা আপনাদেরকে দেখাবো। এইটা হলো 11 পাতার ফর্ম। ওকে, তো এই 11 পাতার ফর্মটি যারা ইংলিশে ফিল আপ করতে চান তাদেরকে আমি আজকে শেয়ার করব যে তারা কিভাবে ফর্মটি ফিল আপ করবেন, তথ্যগুলি কিভাবে দেবেন। তো প্রথমেই যেটা লেখা আছে দেখুন, ফ্যামিলি লেভেল ডেটা কালেকশন ফর্ম ফর অন্নপূর্ণা যোজনা, অর্থাৎ পরিবারের তথ্যগুলিকে সংগ্রহ করা হচ্ছে অন্নপূর্ণা যোজনা ফর্মের মধ্যে, ঠিক আছে? তারপর যেটা লেখা আছে, ইচ সেকশন হ্যাজ ক্লিয়ার ফিল্ডস, টিক or checkbox options and instructions. Each checkbox and field is carefully labeled for clarity. Instructions guide the applicant and verifying officials. Filling up all fields are mandatory. অর্থাৎ এখানে যে টিক বক্স বা চেক বক্সের অপশানগুলো আছে সেগুলোকে টিক করতে হবে, আর এখানে যে ম্যান্ডেটরি ফিল্ডগুলো আছে, ঠিক আছে, সেগুলোকে অবশ্যই কিন্তু পূরণ করতে হবে। নেক্সট চলে আসছি বাঁদিকের যে কলামটা, এখানে রয়েছে সেকশন অর ফিল্ড, মিডিলে আছে অপশানস ইনপুট, আর রাইট কলামটা আছে ইনস্ট্রাকশনস। তো একটা একটা করে আমি আপনাদেরকে বলে বুঝিয়ে দিচ্ছি যাতে আপনাদের জন্য ফর্ম ফিল আপটা ইজি হয়ে যায়। তো যদি আপনারা ফর্মটিকে ইংলিশে, অনেকেই আছে যারা হয়তো বাংলা ফর্মটা পড়ে বুঝতে পারছেন না, বা অনেকের পক্ষে বাংলাতে লেখা হয়তো অসুবিধাজনক, ইংলিশে খুব চটপট ইজিলি লিখে ফেলা যায়। তো সেই কারণে আপনারা কিন্তু ইংলিশে ফর্মটা ভরতে পারেন এবং সেটা আপনাদের জন্য অবশ্যই খুব ইজি হবে। তো ফার্স্টে যেটা লেখা রয়েছে, নাম্বার 1, নেম অফ হেড অফ ফ্যামিলি। নেম অফ হেড অফ ফ্যামিলি বলতে আপনার পরিবারে যিনি হেড আছেন তার নামটি এখানে লিখতে হবে। এন্টার ফুল নেম, অর্থাৎ পুরো নামটি লিখতে হবে, ঠিক আছে? এবং এখানে যেটা রয়েছে, অ্যাজ পার আধার অর অফিসিয়াল আইডি, অর্থাৎ আধার কার্ডে আপনার যে নামের যে স্পেলিংটা আছে, ঠিক আছে, বা অফিসিয়াল আইডি বলতে এখানে ভোটার আইডি কার্ডও হতে পারে। তো সেই যে নামের স্পেলিংটা আছে সেইটা কিন্তু এক্স্যাক্টলি এখানে লিখতে হবে, ঠিক আছে? নাম্বার 2 হচ্ছে ডেট অফ বার্থ অফ হেড অফ ফ্যামিলি। যিনি হেড অফ ফ্যামিলি আছে ওনার ডেট অফ বার্থ এখানে লিখবেন। এখানে দেখুন কি ফরম্যাটে আছে, ডিডি এমএম ওয়াই 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 ওয়াই, অর্থাৎ প্রথমে ডেটটা, তারপর মান্থ, তারপর 4 অক্ষরে যে সালটি আছে সেটি দিতে হবে। নাম্বার 3, জেন্ডার অফ হেড অফ ফ্যামিলি। হেড অফ ফ্যামিলি যিনি আছেন তার জেন্ডার দিতে হবে। মেল হলে এম, ফিমেল হলে এফ, আদার হলে আদার। তো অনেকের ক্ষেত্রে হয় যে পরিবারে বাবারাই মেনলি হেড অফ দ্য ফ্যামিলি হয়, কিন্তু যাদের বাবা নেই, বাবার অবর্তমানে কিন্তু মারা হন, তো সেক্ষেত্রে এটা কিন্তু ফিমেল হয়ে যাবে, ঠিক আছে? নাম্বার 4 হচ্ছে আধার অফ হেড অফ ফ্যামিলি। এখানে যিনি হেড অফ ফ্যামিলি, পরিবারে যিনি কর্তা বা কর্ত্রী, তার আধার নম্বরটি এখানে দিতে হবে। নাম্বার 5-এ আছে হাউস হোল্ড আইডি অফ ডিজিটাল রেশন কার্ড ইফ এনি। যদি আপনাদের ডিজিটাল রেশন কার্ড থাকে, মানে যিনি হেড অফ দ্য ফ্যামিলি ওনার যদি ডিজিটাল রেশন কার্ড থাকে, সেই রেশন কার্ডের যে আইডি নাম্বারটা আছে সেটা কিন্তু এখানে দিতে হবে। আর যদি না থাকে তাহলে এখানে এনে লিখে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। নাম্বার 6 হচ্ছে নাম্বার অফ ফ্যামিলি মেম্বার্স, অর্থাৎ আপনার পরিবারে কতজন মেম্বার আছেন সেই নাম্বারটা এখানে লিখতে হবে। 5 জন হলে 5, 4 জন হলে 4, যদি পরিবারে 2 জন থাকেন তাহলে 2, এই ঘরটাতে লিখতে হবে, ঠিক আছে? এখানে যেটা সাইডে মেনশন করা আছে নাম্বার অনলি, মানে এখানে 2, 3, 4, 5 শুধু নাম্বারটা বসালেই হয়ে যাবে। নেক্সট আসছে নাম্বার 7-এ অ্যাড্রেস। অ্যাড্রেসে আপনাকে ফুল অ্যাড্রেসটি লিখতে হবে, এবং এখানে যেটা বলা হয়েছে যে পার্মানেন্ট অ্যাড্রেস,
পার্মানেন্ট অ্যাড্রেসটা কিন্তু এখানে লিখতে হবে। তো যদি কেউ রেন্টে থাকেন মানে ভাড়া থাকেন বা কিছু, সেটা কিন্তু আপনার মানে পার্মানেন্ট অ্যাড্রেস যদি হয় তাহলে সেটা লিখবেন। আর অনেকের ক্ষেত্রে হয় দুটো অ্যাড্রেস থাকে, যে একটা থাকে পার্মানেন্ট, একটা থাকে টেম্পোরারি অ্যাড্রেসটা কিন্তু লিখবেন না। নাম্বার 8-এ আছে কন্ট্যাক্ট নাম্বার। এখানে আপনার মোবাইল নম্বরটিই দেবেন। সাধারণত কন্ট্যাক্ট নাম্বার আমাদের ফোন নাম্বারই হয়, তো সেটা এখানে দিয়ে দেবেন। প্রেফারেবলি আধার লিঙ্কড মোবাইল নাম্বার অফ HOF, হেড অফ দ্য ফ্যামিলি। তো এখানে বলা হয়েছে যে হেড অফ দ্য ফ্যামিলি মানে বাড়ির যে কর্তা আছেন তার যে আধার কার্ডের সাথে যে নাম্বারটা লিঙ্ক করা আছে সেই নাম্বারটা দেওয়ার জন্য প্রেফার করা হচ্ছে, মানে সেই নাম্বারটা দিলে ভালো হয়। নট নেসেসারি যে দিতেই হবে। যদি আপনার যে হেড অফ দ্য ফ্যামিলি আছে ওনার যদি আধার কার্ডের সঙ্গে যে নাম্বারটি আছে সেই নাম্বারটি যদি আপনি না দিতে পারেন কোনো কারণে, তাহলে কিন্তু অপশনাল নাম্বার আপনি দিতে পারেন। তবে যে নাম্বারটি যদি থাকে অবশ্যই আধার লিঙ্ক নাম্বারটা এখানে দেবেন। নাম্বার 9-এ আছে নেম, DOB, জেন্ডার, রিলেশন উইথ হেড অফ ফ্যামিলি, আধার অফ অল ফ্যামিলি মেম্বার্স। ঠিক আছে, তো নাম্বার 9-এ যেটা আছে প্রত্যেকটি মেম্বারের ডিটেলগুলো এখানে চাওয়া হয়েছে। তো ফার্স্টেই আছে হেড অফ দ্য ফ্যামিলি। তো হেড অফ দ্য ফ্যামিলি যিনি আছেন তাকেই কিন্তু এখানে মেম্বার 1 বলা হচ্ছে। ঠিক আছে, যিনি বাড়ির কর্ত্রী বা কর্তা তাকেই কিন্তু মেম্বার 1 বলা হচ্ছে। তার নাম এখানে লিখতে হবে। ফার্স্টে যে ব্ল্যাঙ্কটা দেওয়া রয়েছে সেখানে হচ্ছে হেড অফ দ্য ফ্যামিলির নাম, তারপর হচ্ছে ডেট অফ বার্থ, তারপরে হচ্ছে জেন্ডার, রিলেশন উইথ হেড অফ ফ্যামিলি। যদি আপনি অন্নপূর্ণা যোজনা পাচ্ছেন, মনে করুন আপনি একজন মহিলা, আপনি অন্নপূর্ণা যোজনাটি পাচ্ছেন এবং এখানে আপনার বাবার হচ্ছে হেড অফ দ্য ফ্যামিলি, তাহলে কিন্তু আপনাকে লিখতে হবে যে রিলেশন উইথ হেড অফ ফ্যামিলি, মানে এখানে আপনাকে ফাদার লিখতে হবে। আপনার সাথে হেড অফ ফ্যামিলির কী সম্পর্ক সেটাই এখানে জানতে চাওয়া হয়েছে। যদি আপনার মা হেড অফ দ্য ফ্যামিলি হয় তাহলে মাদার, আর যদি আপনার বাবা হেড অফ দ্য ফ্যামিলি হয় তাহলে ফাদার। ঠিক আছে, আধার নম্বরটা এখানে দিতে হবে। এটা কিন্তু হেড অফ দ্য ফ্যামিলির আধার নম্বরটি এখানে দিতে হবে। আচ্ছা, রাইট সাইডে কি আছে সেটা একটু পড়ে নিই। এখানে যেটা দিয়েছে অ্যাপ্লাইং ফর অন্নপূর্ণা যোজনা, ইয়েস 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 ইয়েস। এখানে 4টে ইয়েস আছে দেখতে পাচ্ছেন। ঠিক আছে, তো এখানে 4টে ইয়েসের পাশে দেখুন এখানে রয়েছে মেম্বার 1, মেম্বার 2, মেম্বার 3, মেম্বার 4। অর্থাৎ এখানে যেটা বুঝতে হবে যে বাকি মেম্বারদের ডিটেলগুলো আপনাকে দিতে হচ্ছে। যেমন আপনি যদি অন্নপূর্ণা ভাণ্ডার পাচ্ছেন তাহলে ধরুন আপনার ছেলে মেয়ে আছে, কিংবা আপনার ছেলে মেয়ে আছে, কিংবা ধরুন আপনার আরেকটি মেয়ে আছে যিনি হয়তো অন্নপূর্ণা ভাণ্ডার পেতে পারেন। তো সেক্ষেত্রে এখানে যদি অ্যাপ্লাইং ফর অন্নপূর্ণা যোজনা হয় তাহলে যারা এখানে অ্যাপ্লাই করছে সেখানগুলোতে ইয়েসের টিক মারতে হবে। ধরুন আপনি মেম্বার 2-তে আপনি পাচ্ছেন এবং এখানে 3 আর 4-এর মধ্যে আপনার একটি মেয়ে আছে যে অন্নপূর্ণা ভাণ্ডার পাওয়ার যোগ্য, তাহলে কিন্তু সেই বরাবর ইয়েস দিতে হবে। আর ধরুন এমন হয়েছে যে আপনি শুধুমাত্র পাচ্ছেন, তাহলে আর কেউ পাচ্ছে না আপনার পরিবারে, সেক্ষেত্রে আপনি যেখানে আপনার ডিটেলসটা ভরছেন সেখানে শুধু ইয়েস দেবেন, বাকিগুলো কিন্তু দেওয়ার দরকার নেই। এবারে চলে আসি লাস্টে, যেটি একদম রাইট সাইডে লেখা আছে ফর চিলড্রেন বিলো 5 years of age NA may be written where Aadhaar is not available। যদি আপনার 5 বছরের নিচে বাচ্চার আধার কার্ড না থাকে সেক্ষেত্রে আপনি NA লিখতে পারেন, কারণ এখানে প্রত্যেকটি জায়গাতে দেখুন আধার নম্বরটি দিতে বলা হচ্ছে। তো হতে পারে আপনার বাচ্চা আধার কার্ড আপনার এখনও তৈরি হয়নি, তো সেক্ষেত্রে এই আধার নম্বরের জায়গাতে NA লিখতে হবে। ঠিক আছে।